আপনারা শুনছেন কথাবাণী। আজ আমরা শোনাব রাজশেখর বসু রচিত ছোট গল্প শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড। বাংলা সাহিত্যে রাজশেখর বসু পরশুরাম ছদ্মনামে অধিক পরিচিত। মাঘ মাস ১৩২৬ সাল। এইমাত্র আরমানি গির্জার ঘড়িতে বেলা ১১টা বাজিয়াছে। শ্যামবাবু চামড়ার ব্যাগ হাতে ঝুলাইয়া জুডাস লেনের একটি তেতলা বাড়িতে প্রবেশ করিলেন। বাড়িটি বহু পুরাতন। ক্রমাগত চূন ও রঙের প্রলেপে লোল চর্ম কল্পিত কেশ বৃদ্ধের দশা প্রাপ্ত হইয়াছে। নিচের তলায় অন্ধকারময় মালের গুদাম, উপর তলায় সম্মুখভাগে অনেকগুলি ব্যবসায়ীর আপিস। পশ্চাতে বিভিন্ন জাতীয় কয়েকটি পরিবার পৃথক পৃথক অংশে বাস করেন। প্রবেশদ্বারের সম্মুখেই তেতলা পর্যন্ত বিস্তৃত কাঠের সিঁড়ি। সিঁড়ির পাশের দেওয়াল আগাগোড়া তাম্বুল রাখ চর্চিত, যদিও নিষেধের নোটিশ লম্বিত আছে। কতিপয় নেংটে ইঁদুর ও আরশোলা পরস্পর অহিংসভাবে স্বচ্ছন্দে ইতস্তত বিচরণ করিতেছে। ইহারা আশ্রম মৃগের ন্যায় নিঃশঙ্ক, সিঁড়ির যাত্রীগণকে গ্রাহ্য করে না। অন্তরালবর্তী সিন্ধি পরিবারের রান্নাঘর হইতে নির্গত হিঙের তীব্র গন্ধের সহিত নর্দমার গন্ধ মিলিত হইয়া সমস্ত স্থান আমোদিত করিয়াছে। আপিস সমূহের মালিকগণ তুচ্ছ বিষয়ে নির্লিপ্ত থাকিয়া কেনা বেচা, তেজি মন্দি, আদায় উসুল ইত্যাদি মহৎ ব্যাপারে ব্যতিব্যস্ত হইয়া দিন যাপন করিতেছেন। শ্যামবাবু তেতলায় উঠিয়া একটি ঘরের তালা খুলিলেন। ঘরের দরজার পাশে কাষ্ঠফলকে লেখা আছে, ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার ইন ল, জেনারেল মার্চেন্টস। এই কারবারের স্বত্বাধিকারী স্বয়ং শ্যামবাবু, শ্যামলাল গাঙ্গুলি, এবং তাহার শ্যালক বিপিন চৌধুরী, বিএসসি। ঘরে কয়েকটি পুরাতন টেবিল, চেয়ার, আলমারি প্রভৃতি আপিস সরঞ্জাম। টেবিলের উপর নানা প্রকার খাতা, বিতরণের জন্য ছাপানো বিজ্ঞাপনের স্তূপ। টেবিলের উপর নানা প্রকার খাতা, বিতরণের জন্য ছাপানো বিজ্ঞাপনের স্তূপ। একটি পুরাতন থ্যাকার্স ডিরেক্টরি, একখণ্ড ইন্ডিয়ান কোম্পানিজ অ্যাক্ট, কয়েকটি বিভিন্ন কোম্পানির নিয়মাবলী বা আর্টিকেলস এবং অন্যবিধ কাগজপত্র। দেওয়ালে সংলগ্ন তাকের উপর কতকগুলি ধূলি ধূসর কাগজ মোড়া শিশি এবং শূন্য গর্ভ মাদুলি। এককালে শ্যামবাবু পেটেন্ট ও স্বপাদ্য ঔষধের কারবার করিতেন। এগুলি তাহারই নিদর্শন। শ্যামবাবুর বয়স 50-এর কাছাকাছি। গাঢ় শ্যামবর্ণ, কাঁচা পাকা দাড়ি, আকণ্ঠ লম্বিত কেশ, স্থূল লোমশ বপু। অল্প বয়স হইতেই তাহার স্বাধীন ব্যবসায়ে ঝোঁক, কিন্তু এ পর্যন্ত নানা প্রকার কারবার করিয়াও বিশেষ সুবিধা করিতে পারেন নাই। ইবি রেলওয়ে অডিট আপিসের চাকরিই তাহার জীবিকা নির্বাহের প্রধান উপায়। দেশে কিছু দেবত্ব সম্পত্তি এবং একটি জীর্ণ কালী মন্দির আছে, কিন্তু তাহার আয় সামান্য। চাকরির অবকাশে ব্যবসায়ের চেষ্টা করেন। এ বিষয়ে শ্যালক বিপিনই তাহার প্রধান সহায়। সন্তানাদি নাই। কলিকাতার বাসায় পত্নী এবং শ্যালক সহ বাস করেন। ব্যবসায়ের কিছু উন্নতি হইলেই চাকরি ছাড়িয়া দিবেন, এইরূপ সংকল্প আছে। সম্প্রতি 6 মাসের ছুটি লইয়া নূতন উদ্যমে ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার ইন ল নামে আপিস প্রতিষ্ঠা করিয়াছেন। শ্যামবাবু ধর্মভীরু লোক। পঞ্জিকা দেখিয়া জীবনযাত্রা নির্বাহ করেন এবং অবসরমতো তান্ত্রিক সাধনা করিয়া থাকেন। বৃথা অর্থাৎ ক্ষুধা না থাকিলে মাংসভোজন এবং অকারণে কারণ পান করেন না। কোন সন্ন্যাসী সোনা করিতে পারে, কাহার নিকট দক্ষিণাবর্ত শঙ্খ বা একমুখী রুদ্রাক্ষ আছে, কে পারদ ভস্ম করিতে জানে, এই সকল সন্ধান প্রায়ই লইয়া থাকেন। কয়েক মাস হইতে বাটিতে গৈরিক বাস পরিধান করিতেছেন এবং কতকগুলি অনুরুক্ত শিষ্যও সংগ্রহ করিয়াছেন। শ্যামবাবু আজকাল মধ্যে মধ্যে নিজেকে শ্রীমৎ শ্যামানন্দ ব্রহ্মচারী আখ্যা দিয়া থাকেন এবং অচিরে এই নামে সর্বত্র পরিচিত হইবেন, এরূপ আশা করেন।
শ্যামবাবু তাহার আপিস ঘরে প্রবেশ করিয়া একটি 7 ত্রিপাদ ইজি চেয়ারে কিছুক্ষণ বিশ্রাম করিয়া ডাকিলেন, বাঞ্চা, ওরে বাঞ্চা। বাঞ্চা শ্যামবাবুর আপিসের বিয়ারা, এতক্ষণ পাশের গলিতে টুলে বসিয়া ঢুলিতেছিল। প্রভুর ডাকে তাড়াতাড়ি উঠিয়া আসিল। শ্যামবাবু বলিলেন, গঙ্গা জলের বোতলটা আন, আর খাতাপত্রগুলো একটু ঝেড়ে মুছে রাখ, যা ধুলো হয়েছে। বাঞ্চা একটা তামার কুপি আনিয়া দিল। শ্যামবাবু তাহা হইতে কিঞ্চিৎ গঙ্গা উদক লইয়া মন্ত্র উচ্চারণপূর্বক গৃহ মধ্যে ছিটাইয়া দিলেন। তারপর টেবিলের দেরাজ হইতে একটি সিন্দুর চর্চিত রাবার স্টাম্পের সাহায্যে 108 বার দুর্গা নাম লিখিলেন। স্টাম্পে 12 লাইন শ্রী শ্রী দুর্গা খোদিত আছে, সুতরাং 9 বার ছাপিলেই কার্য উদ্ধার হয়। এই শ্রমহারক যন্ত্রটির আবিষ্কারকর্তা শ্রীমান বিপিন। তিনি ইহার নাম দিয়াছেন দি অটোমেটিক শ্রী দুর্গা গ্রাফ এবং পেটেন্ট লইবার চেষ্টায় আছেন। উক্ত প্রকার নিত্যক্রিয়া সমাধা করিয়া শ্যামবাবু প্রসন্ন চিত্তে ব্যাগ হইতে ছাপাখানার একটি ভিজা প্রুফ বাহির করিয়া লইয়া সংশোধন করিতে লাগিলেন। কিছুক্ষণ পরে জুতার মশমশ শব্দ করিতে করিতে অটলবাবু ঘরে আসিয়া বলিলেন, এই যে শ্যামদা, অনেকক্ষণ এসেছেন বুঝি? বড় দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না। হাইকোর্টে একটা মোশন ছিল। ব্রাদার ইন ল কোথায়? শ্যামবাবু, বিপিন গেছে বাগবাজারে 3 কড়ি বাড়ুজ্যের কাছে। আজ পাকা কথা নিয়ে আসবে, এই এলো বলে। অটলবাবু চাপকান চোগাধারী সদ্যজাত অ্যাটর্নি। পিতার আপিসে সম্প্রতি জুনিয়র পার্টনার রূপে যোগ দিয়াছেন। গৌরবর্ণ, সুপুরুষ, বিপিনের বাল্যবন্ধু। বয়সে নবীন হইলেও চাতুর্যে পরিপক্ব। জিজ্ঞাসা করিলেন, বুড়ো রাজি হলো? আচ্ছা, ওকে ধরলেন কি করে? শ্যাম, আরে 3 কড়ি বাবু হলেন গিয়ে শরতের খুল শ্বশুর, বিপিনের মাসতুতো ভাই শরৎ। ওই শরতের সঙ্গে গিয়ে 3 কড়ি বাবুকে ধরি, সহজে কি রাজি হয়? বুড়ো যেমন কুঞ্জুস তেমনি সন্দিগ্ধ। বলে, আমি হলুম রায় সাহেব, রিটায়ার্ড ডেপুটি, গভর্নমেন্টের কাছে কত মান। কোম্পানির ডিরেক্টর হয়ে কি শেষে পেনশন খোয়াবো? তখন নজির দিয়ে বোঝালুম, কত রিটায়ার্ড বড় বড় অফিসার তো ডিরেক্টরি করছেন, আপনার কিসের ভয়? শেষে যখন শুনলে যে প্রতি মিটিংয়ে 32 টাকা ফি পাবে, তখন একটু ভিজল। অটল, কত টাকার শেয়ার নেবে? শ্যাম, তাতে বড় হুঁশিয়ার। বলে, তোমার ব্রহ্মচারী কোম্পানি যে লুট করবে না, তার জামিনকে? তোমরা শালা ভগ্নিপতি মিলে ম্যানেজিং এজেন্ট হয়ে কোম্পানিকে ফেল করলে আমার টাকা কোথায় থাকবে? বললুম, মশাই, আপনার মতো বিচক্ষণ সাবধানী ডিরেক্টর থাকতে কার সাধ্য লুট করে? খরচপত্র তো আপনার চোখের সামনেই হবে, ফেল হতে দেবেন কেন? মন্দটা যেমন ভাবছেন, ভালোর দিকটাও দেখুন। কীরকম লাভের ব্যবসা। খুব কম করেও যদি 50% ডিভিডেন্ড পান, তবে 2 বছরের মধ্যেই তো আপনার ঘরের টাকা ঘরে ফিরে এলো। শেষে অনেক তর্কাতর্কির পর বললে, আচ্ছা, আমি শেয়ার নেব, কিন্তু বেশি নয়। ডিরেক্টর হতে হলে যে টাকা দেওয়া দরকার তার বেশি নেব না। আজ মত স্থির করে জানাবেন, তাই বিপিনকে পাঠিয়েছি। অটল, অমন খুঁতখুঁতে লোক নিয়ে ভালো করলেন না শ্যামদা। আচ্ছা, মহারাজাকে ধরলেন না কেন? শ্যাম, মহারাজাকে ধরতে বড় শিকারী চাই, তোমার আমার কর্ম নয়। তাছাড়া 5 ভূতে তাকে শুষে নিয়েছে, কিছু আর পদার্থ রাখেনি। অটল, খোট্টাটি ঠিক আছে তো? আসবে কখন? শ্যাম, সে ঠিক আছে, এই রকম দাও মারতেই তো সে চাই। এতক্ষণ তার আসা উচিত ছিল। প্রসপেক্টাসটা তোমাদের শুনিয়ে আজই ছাপাতে দিতে চাই। 3 কড়ি বাবুকে আসতে বলেছিলুম।
বাতে ভুগছেন, আসতে পারবেন না জানিয়েছেন। রাম রাম বাবু সাহেব। আগন্তুক মধ্যবয়স্ক, শ্যামবর্ণ, পরিধানে সাদা ধুতি, লম্বা কাল বনাতে কোট, পায়ে বার্নিশ করা জুতা, মাথায় হলদে রঙের ভাঁজ করা মলমলের পাগড়ি, হাতে অনেকগুলি আংটি, কানে পান্নার মাকড়ি, কপালে ফোঁটা। শ্যামবাবু বলিলেন, আসুন আসুন, ওরে বাঞ্চা, আর একটা চেয়ার দে। ইনি হচ্ছেন অটলবাবু, আমাদের সলিসিটর দত্ত কোম্পানির পার্টনার। আর ইনি হলেন আমার বিশেষ বন্ধু, বাবু গন্ডেরিরাম বাটপারিয়া। গন্ডেরি, নমস্কার, আপনার নাম শোনা আছে, জান পহচান হয়ে বড় খুশ হলো। অটল, নমস্কার, আপনার জন্যই আমরা বসে আছি। আপনার মতো লোক যখন আমাদের সহায়, তখন কোম্পানির আর ভাবনা কি? গন্ডেরি, হে হে হে, সকলই ভগবানের হিংসা। আমি একেলা কি করতে পারি? কুছু না। শ্যাম, ঠিক ঠিক, যা করেন মা তারা দিনতারিণী। দেখো অটল, গন্ডেরি বাবু যে কেবল পাকা ব্যবসাদার তা মনে করো না। ইংরেজি ভালো না জানলেও ইনি বেশ শিক্ষিত লোক, আর শাস্ত্রেও বেশ দখল আছে। অটল, বাহ, আপনার মতো লোকের সঙ্গে আলাপ হওয়ায় বড় সুখী হলুম। আচ্ছা মশাই, আপনি এমন সুন্দর বাংলা বলতে শিখলেন কি করে? গন্ডেরি, বহুত বাঙালির সঙ্গে আমি মিলামিশা করি, বাংলা কিতাববি অনেক পড়েছি, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, আউর বি সব। এমন সময় বিপিনবাবু আসিয়া পৌঁছিলেন। ইনি একটু সাহেবী মেজাজের লোক, এককালে বিলেত যাইবার চেষ্টা করিয়াছিলেন। পরিধানে সাদা প্যান্ট, কালো কোট, লাল নেকটাই, হাতে সবুজ ফেল্ট হ্যাট, উজ্জ্বল শ্যামবর্ণ ক্ষীণকায়, গোপের দুই প্রান্তে কামানো। শ্যামবাবু উদ্গ্রীব হইয়া জিজ্ঞাসা করিলেন, কি হলো? বিপিন, ডিরেক্টর হবেন বলেছেন, কিন্তু মাত্র 2000 টাকা শেয়ার নেবেন। তোমাকে, অটলকে, আমাকে পরশু সকালে ভাত খাবার নিমন্ত্রণ করেছেন, এই নাও চিঠি। অটল, তিনকড়িবাবু হঠাৎ এত সদয় যে? শ্যাম, বুঝলুম না, বোধহয় ফেলো ডিরেক্টরদের একবার বাজিয়ে যাচাই করে নিতে চান। অটল, যাক, এবার কাজ আরম্ভ করুন। আমি মেমোরান্ডাম আর আর্টিকেলসের মুসাবিদা এনেছি। শ্যামদা, প্রসপেক্টাসটা কী রকম লিখলেন পড়ুন। শ্যাম, হ্যাঁ, সকলে মন দিয়ে শোনো, কিছু বদলাতে হয়তো এই বেলা। দুর্গা দুর্গা, জয় সিদ্ধিদাতা গণেশ, 1913 সালের 7 আইন অনুসারে রেজিস্ট্রিত, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড। মূলধন 10 লক্ষ টাকা, 10 হিসাবে 1 লক্ষ অংশে বিভক্ত। আবেদনের সঙ্গে অংশপিছু 2 প্রদেয়, বাকি টাকা 4 কিস্তিতে 3 মাসের নোটিশে প্রয়োজন মতো দিতে হইবে। অনুষ্ঠানপত্র। ধর্মই হিন্দুগণের প্রাণস্বরূপ, ধর্মকে বাদ দিয়া এ জাতির কোনো কর্ম সম্পন্ন হয় না। অনেকে বলেন ধর্মের ফল পরলোকে লভ্য, ইহা আংশিক সত্য মাত্র। বস্তুত ধর্মবৃত্তির উপযুক্ত প্রয়োগে ইহলৌকিক ও পারলৌকিক উভয়বিধ উপকার হইতে পারে। এতদর্থে সদ্য সদ্য চতুবর্গ লাভের উপায়স্বরূপ এই বিরাট ব্যাপারে দেশবাসীকে আহ্বান করা হইতেছে। ভারতবর্ষের বিখ্যাত দেব মন্দিরগুলির কিরূপ বিপুল আয় তাহা সাধারণে জ্ঞাত নহেন। রিপোর্ট হইতে জানা গিয়াছে যে বঙ্গদেশের একটি দেব মন্দিরে দৈনিক যাত্রী সংখ্যা গড়ে 15,000। যদি লোক পিছু 4 আনা মাত্র আয় ধরা যায়, তা হইলে বাৎসরিক আয় প্রায় 13.5 লক্ষ টাকা দাঁড়ায়। খরচ যতই হোক, যথেষ্ট টাকা উদ্বৃত্ত থাকে, কিন্তু সাধারণে এই লাভের অংশ হইতে বঞ্চিত। দেশের এই বৃহৎ অভাব দূরীকরণার্থে
শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড নামে একটি জয়েন্ট স্টক কোম্পানি স্থাপিত হইতেছে। ধর্মপ্রাণ শেয়ারহোল্ডারগণের অর্থে একটি মহান তীর্থক্ষেত্রের প্রতিষ্ঠা হইবে এবং জাগ্রত দেবী সমন্বিত সুবৃহৎ মন্দির নির্মিত হইবে। উপযুক্ত ম্যানেজিং এজেন্টের হস্তে কার্যনির্বাহের ভার ন্যস্ত হইয়াছে। কোনো প্রকার অপব্যয়ের সম্ভাবনা নাই। শেয়ারহোল্ডারগণ আশাতীত দক্ষিণা বা ডিভিডেন্ড পাইবেন এবং একাধারে ধর্ম অর্থ মোক্ষ লাভ করিয়া ধন্য হইবেন। ডিরেক্টরগণ: ১. অবসরপ্রাপ্ত প্রধান বিচক্ষণ ডেপুটি ম্যাজিস্ট্রেট রায় সাহেব শ্রীযুক্ত তিনকড়ি বন্দ্যোপাধ্যায়। ২. বিখ্যাত ব্যবসাদার ও ক্রোড়পতি শ্রীযুক্ত গণ্ডেরিরাম বাটপারিয়া। ৩. সলিসিটর্স দত্ত অ্যান্ড কোম্পানির অংশীদার শ্রীযুক্ত অটল বিহারী দত্ত, MA BI। ৪. বিখ্যাত বৈজ্ঞানিক মিস্টার BC চৌধুরী, BSc ASS, USA। ৫. কালীপদাশ্রিত সাধক ব্রহ্মচারী শ্রীমৎ শ্যামানন্দ, এক্স অফিসার। অটল বাবু বাধা দিয়া বলিলেন, বিপিন আবার নতুন টাইটেল পেলে কবে? শ্যাম: আর বলো কেন, 50 টাকা খরচ করে আমেরিকানা কানস্টিকা কোথা থেকে 3টে হরফ আনিয়েছে। বিপিন: বাহ, আমার কোয়ালিফিকেশন না জেনেই বুঝি তারা শুধু শুধু একটা ডিগ্রি দিলে? ডিরেক্টর হতে গেলে একটা পদবি থাকা ভালো নয়? গণ্ডেরি: ঠিক বাত, ভেগ বিনা ভিগ মিলে না। শ্যামবাবু, আপনিও এখন সে ধুতি উতি ছড়ে লঙ্গটি পিনহন। শ্যাম: আমি তো আর নাগা সন্ন্যাসী নই, আমি হলুম শক্তি মায়ের সাধক, পরিধিও হলো রক্তাম্বর। বাড়িতে তো গৈরিকি ধারণ করি, তবে অফিসে পরে আসি না, কারণ বেটারা সব হাঁ করে চেয়ে থাকে। আর একটু লোকের চোখ সহ্য হয়ে গেলে সর্বদাই গৈরিক পরব। যাক, পড়ি শোনো। মেসার্স ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার ইন ল এই কোম্পানির ম্যানেজিং এজেন্সি লইতে স্বীকৃত হইয়াছেন। ইহা পরম সৌভাগ্যের বিষয়। তাহারা লাভের উপর শতকরা 2 টাকা মাত্র কমিশন লইবেন এবং যতদিন না। অটলবাবু বলিলেন, কমিশনের রেট অত কম ধরলেন কেন? 10% অনায়াসে ফেলতে পারেন। গণ্ডেরি: কুছ দরকার নেই, শ্যামবাবুর পরবস্তি অপনেসে হয়ে যাবে। কমিশনের ইরাদা থোড়াই করেন। এবং যতদিন না কমিশনে মাসিক 1000 টাকা পোষায়, ততদিন শেষোক্ত টাকা অ্যালাউন্স রূপে পাইবেন। গণ্ডেরি: শুনেন অটলবাবু, শুনেন, আপনি শ্যামবাবুকে কি শিখলাবেন? হুগলি জেলার অন্তপাতি গোবিন্দপুর গ্রামে সিদ্ধেশ্বরী দেবী বহু শতাব্দী যাবৎ প্রতিষ্ঠিত আছেন। দেব মন্দির ও তৎসংলগ্ন দেবত্ব সম্পত্তির স্বত্বাধিকারিণী শ্রীমতী নিস্তারিণী দেবী সম্প্রতি স্বপ্নাদেশ পাইয়াছেন যে উক্ত গোবিন্দপুর গ্রামে অধুনা সর্বপীঠের সমন্বয় হইয়াছে এবং মাতা তাহার মাহাত্ম্যের উপযোগী সুবৃহৎ মন্দিরে বাস করিতে ইচ্ছা করেন। শ্রীমতী নিস্তারিণী দেবী অবলা বিধায় এবং উক্ত দৈবাদেশ স্বয়ং পালন করিতে অপারগ বিধায় উক্ত দেবত্ব সম্পত্তি, মার মন্দির, বিগ্রহ, জমি আওলাদ আদি এই লিমিটেড কোম্পানিকে সমর্পণ করিতেছেন। অটল: নিস্তারিণী দেবী আবার কোথা থেকে এলেন? সম্পত্তি তো আপনার বলেই জানতুম। শ্যাম: উনি আমার স্ত্রী, সেদিন তার নামে সব লেখাপড়া করে দিয়েছি। আমি এসব বৈষয়িক ব্যাপারে লিপ্ত থাকতে চাই না। গণ্ডেরি: ভালো বন্দোবস্ত কিয়েছেন, আপনাকেও কই দুসবে না। নিস্তারিণী দেবীকে কোন পহচানে? দামকে তো লিখছেন। অতঃপর তীর্থ প্রতিষ্ঠা, মন্দির নির্মাণ দেবসেবাদি কোম্পানি কর্তৃক সম্পন্ন হইবে এবং এতদর্থে কোম্পানি মাত্র 15,000 টাকা পণে সমস্ত সম্পত্তি খরিদার্থে বায়না করিয়াছেন। গণ্ডেরি: फंद किया श्याम बाबू, जंगल की भीतर पुराना मंदिर, उसमें 2-4 सौ सुसुंदर, छटक भर जमीन, उस पर 2-4 बाढ़झाड़, बस इसी का दाम 15,000। श्याम: কেন, অন্যায়টা কি হলো?
স্বপ্নাদেশ, 51 ফিট, এক ঠাই, জাগ্রত দেবী, এসব বুঝি কিছু নয়? গুডউইল হিসেবে 15,000 টাকা খুবই কম। গন্ডেরি: আচ্ছা, যদি কোই শেয়ার হোল্ডার হাইকোর্ট মে দরখাস্ত পেশ করে, স্বপন উপন সব ঝুট, সকলাইকে রূপায়া লিয়া, তব? অটল: সে একটা কথা বটে, কিন্তু এইসব আদি দৈবিক ব্যাপার বোধ হয় অরিজিনাল সাইডের জুরিসডিকশনে পড়ে না। আইন বলে ক্যাভিয়াট এম্পটর, অর্থাৎ ক্রেতা সাবধান। সম্পত্তি কেনবার সময় যাচাইকরণী কেন? যা হোক, একবার এক্সপার্ট অপিনিয়ন নেব। শীঘ্রই নূতন দেবালয় আরম্ভ হইবে। তৎসংলগ্ন প্রশস্ত নাটমন্দির, নহবতখানা, ভোগশালা, ভাণ্ডার প্রভৃতি আনুষঙ্গিক গৃহাদিও থাকিবে। আপাতত 10,000 যাত্রী উপযুক্ত অতিথিশালা নির্মিত হইবে। শেয়ার হোল্ডারগণ বিনা খরচায় সেখানে সপরিবারে বাস করিতে পারিবেন। হাটবাজার, যাত্রা, থিয়েটার, বায়োস্কোপ ও অন্যান্য আমোদ প্রমোদের আয়োজন যথেষ্ট থাকিবে। যাহারা দৈবাদেশ বা ঔষধ প্রাপ্তির জন্য হত্যা দিবেন, তাহাদের জন্য বৈজ্ঞানিক ব্যবস্থা থাকিবে। মোট কথা, তীর্থযাত্রী আকর্ষণ করিবার সর্বপ্রকার উপায়ই অবলম্বিত হইবে। স্বয়ং শ্রীমৎ শ্যামানন্দ ব্রহ্মচারী সেবার ভার লইবেন। যাত্রীগণের নিকট হইতে যে দর্শনীয় প্রণামী আদায় হইবে, তাহা ভিন্ন আরও নানা উপায়ে অর্থাগমন হইবে। দোকান, হাটবাজার, অতিথিশালা, মহাপ্রসাদ বিক্রয় প্রভৃতি হইতে প্রচুর আয় হইবে। এতদ্ভিন্ন বাই প্রোডাক্ট রিকভারির ব্যবস্থা থাকিবে। সেবার ফুল হইতে সুগন্ধি তৈল প্রস্তুত হইবে এবং প্রসাদী বিল্বপত্র মাদুলিতে ভরিয়া বিকৃত হইবে। চরণামৃতও বোতলে প্যাক করা হইবে। বলির জন্য নিহত ছাগল সমূহের চর্ম ট্যান করিয়া উৎকৃষ্ট কিড স্কিন প্রস্তুত হইবে এবং বহুমূল্যে বিলাতে চালান যাইবে। হাড় হইতে বোতাম হইবে, কিছুই ফেলা যাইবে না। গন্ডেরি: বকলি মারবেন? আমি ইসমি নহি, রামজি ক্রিয়া। আমার নাম কাটিয়ে দিন। শ্যাম: আপনি তো আর নিজে বলি দিচ্ছেন না। আচ্ছা, না হয় কুমড়ো বলির ব্যবস্থা করা যাবে। অটল: কুমড়োর চামড়া তো ট্যান হবে না, আয় কমে যাবে। কি হে বৈজ্ঞানিক, কুমড়োর খোসার একটা গতি করতে পারো? বিপিন: কস্টিক পটাশ দিয়ে বয়েল করলে বোধ হয় ভেজিটেবল স্যু হতে পারে, এক্সপেরিমেন্ট করে দেখব। গন্ডেরি: যো খুশি করো, আমার কি আছে। আমি থোড়া রোজবাদ আপনার শেয়ার বিলকুল বেচে দিব। হিসাব করিয়া দেখা হইয়াছে যে কোম্পানির বাৎসরিক লাভ অন্তত 12 লক্ষ টাকা হইবে এবং অনায়াসে 100% ডিভিডেন্ড দেওয়া যাইবে। 30,000 শেয়ারের আবেদন পাইলেই অ্যালটমেন্ট হইবে। 70 শেয়ারের জন্য আবেদন করুন। বিলম্বে এই সুবর্ণ সুযোগ হইতে বঞ্চিত হইবেন। গন্ডেরি: লিখে নিন, 2.5 লাখ টাকা শেয়ার বিক্রি হয়ে গেছে। আমি 1 লাখ লিব, বাকি 1.5 লাখ শ্যামবাবু, বিপিনবাবু, অটলবাবু সমান হিস্সা লিবেন। শ্যাম: পাগল আর কি, আমি আর বিপিন কোথা থেকে 50,000 বার করব? আপনারা না হয় বড় লোক আছেন। গন্ডেরি: আমি শালা রুপায়া ডালবো আর তুমি লোক মৌজ করবে? সো হবে না, সবকা ঝুঁকি লেনা পড়েগা। শ্যামবাবু: মতলব সমঝলেন না? টাকা কই দিব না, সব হাওলাতি থাকবে, ম্যানেজিং এজেন্ট মহাজন হবে। অটল: বুঝলেন শ্যামদা, আমরা সকলে যেন ম্যানেজিং এজেন্টসদের কাছ থেকে কর্জ করে নিজের নিজের শেয়ারের টাকা কোম্পানিকে দিচ্ছি, আবার কোম্পানি ওই টাকা ম্যানেজিং এজেন্টসদের কাছে গচ্ছিত রাখছে। গার্ড থেকে 1 পয়সাও কেউ দিচ্ছেন না, টাকাটা কেবল খাতাপত্রে জমা থাকবে। শ্যাম: তারপর তাল সামলাবে কে? কোম্পানি ফেল হলে আমি মারা যাই আর কি, বাকি কলের টাকা দেব কোথা থেকে? गंडेरी: डरें केन? शेयर पिस तो अभी 2 टाका दीते होबे। 2.5 लाख टाका शेयरे सिर्फ 50,000 देना होगा। प्रीमियम में सब बेचे দিব। सुबिस्ता हयतो और भी शेयर धरे राखबो।
बहुत मुनाफा मिलबे। चिमड़ी मॉल ब्रोकर से हम ही बंदोबस्त किए सी। 2-4 दफे हम लोग अपना अपनी शेयर लेके खेलबो, हाथ बदलाबो, दाम चढ़बे, बाजार गरम होबे, तखन सब कोई शेयर मांगबे, दाम का विचार करबे ना। कबीर जी की बसन सुनिए। वैसी गति संसार में जो गारोल की ठाट, एक पड़ा जब गाड़ो में सबेई जात तेही बाट। मानी होच्छे संसारेर लोक सब जेन भेड़ार पाल। एक भेड़ा यदि खाद्य में गिर पड़े तो सब कोई उसी में घुसे। श्यामबाबू दीर्घ निश्वास छाड़िया बलिलेन, तारा ब्रह्ममयी, तुमिई जानो, आमी तो निमित्त मात्र। तुम्हार काज तुमी उद्धार करे दाओ मा, अधम सन्तान के जेनो मेरो ना। गंडेरी, श्यामबाबू, मंदिर उन्दिल का कंपनी जो करना है कीजिए, उसके साथ घोयर कारभार भी लगाई दिन, टाकाय टाका लाभ। अटल, घोई की चीज? गंडेरी, घोई जानेन ना? घोई होच्छे असली चीज, जो गाय भैंस बकरी का दूध से बने। और नकली जो है सो घोई कहलाता। चर्बी चीनाबादाम तल और गायोर मिलाकर बनाया जाता। पर साल हमी घोयर कामे 25,000 लगाई, 24,500 मुनाफा मिले। अटल, उह, बीज तो साप मेरेছিলেন बोलून। गंडेरी, अरे साप कहाँ से मिलबे, वो सब झूठ बात। अटल, अच्छा गंडार जी। गंडेरी, गंडार नहीं, गंडेरी। अटल, हाँ हाँ गंडेरी जी, बेग योर पार्डन। अच्छा, आपनी तो निरामिष खान, फोटा काटेन, भजन पूजनों करें। गंडेरी, केनो करबो ना, हामी हर रोज गीता और रामचरित मानस पढ़ी, राम भजन भी करी। अटल, तबे अमन पापेर व्यवसाटा करलेन कि बोले? गंडेरी, पाप? हमार खुनो पाप होबे? व्यवसा तो करे कासेम आली, हामी रही कलकत्ता, घोई बने हाथर्स में। हामी ना आँख से देखी न नाक से सुखी, हनुमान जी क्रिया। हामी तो सेठ महाजन आसी, रुपया दे कर खालास। सूद ली, मुनाफार आधा हिस्सा भी ली। यदि हामी टाका ना दी, कासेम आली दूसरा धनी से लिबे, पाप होबे तो साला कासेम आली का होबे, हमार की? यदि फिर कुछ दोष लागे जाने रानछोड़ जी, हमार खून भी थोड़ा बहुत जमा आसे। एकादशी, शिवरात, रामनवमी में उपवास, दान खयरात भी कुछ करी। 8 धर्मशाला बानोया, लिलुआ में, बाली में, शेवड़ाफुली में। अटल, लिलुआर धर्मशाला तो आशरफिलाल ठुनठुन वाला करेছে। गंडेरी, किएছে तो की হইছে? सभी तो वही किएছে, लेकिन बानिए दिएছে कौन? तदारक कौन किएছে? ठिकादार कौन লাগিয়েছে? सब हामी। आशरफी हमार चाचेरा भाई लागे। हामी साला दिएছি, तब ना रुपया खरच किएছে। अटल, मंद नय, टाका ढालले आशरफी, पुण्य हलो गंडेरीर। गंडेरी, केन होबे ना? 2 लाख रुपया हर जगह में खर्च किया, जोड़िए तो कितना होई? उस पर कम से कम 6 कड़ा 5 रुपया 10 तरी तो हिसाब कीजिए। हम तो बिल्कुल छोड़ दिया। आशरफी लाल का पुन यदि 16 लाख का होई, मेरा भी 80,000 मुताबिक होना चाहता। अटल, चमत्कार व्यवस्था, पुण्येरो देखছি দালালি পাওয়া যায়। আমাদের শ্যামদা গন্ডেরিদা যেন মানিক জোড়। गंडेरी, अटल बाबू, आपनी 2-4 अंग्रेजी किताब पढ़िए हमाके धर्म की शिखलाबेन? बांगाली धर्म जाने ना, 30 रुपयार नौकरी करबे, 5 पैसार हरी लूट दिबे। हमार जात रुपया भी कमाए हिसाब से, पुण्य भी करे हिसाब से। आपनेদের रवींद्रनाथ की लिखছেন, বৈরাগ্য সাধন মুক্তি সো हमार नही। हामी এখন চলছি রেস খেলনে, कंट्री गेरिल घोड़े पर आज 200-400 লাগিয়ে দিব। अटल, आमी उठी श्यामदा, आर्टिकेलेर मुसाबिदा रेखे जाচ্ছি, দেখে রাখবেন।
প্রসপেক্টাসটা তো দিব্যি হয়েছে, একটু আধটু বদলে দেব এখন। পরশু আবার দেখা হবে, নমস্কার। বাগবাজারে গলির ভিতর রায় সাহেব তিনকড়ি বাবুর বাড়ি। নিচের তলায় রাস্তার সম্মুখে নাতির বৃহৎ বৈঠকখানা ঘরে গৃহকর্তা এবং নিমন্ত্রিতগণ গল্পে নিরত। অন্দর হইতে কখন ভোজনের ডাক আসিবে তাহারই প্রতীক্ষা করিতেছেন। আজ রবিবার, তাড়া নাই, বেলা অনেক হইয়াছে। তিনকড়ি বাবুর বয়স 60 বৎসর, ক্ষীণ দেহ, দাড়ি কামানো, শীর্ণ গোপে তামাকের ধোঁয়ায় পাক্কা খেজুরের রং ধরিয়াছে। কথা কহিবার সময় আরশোলার দাঁড়ার মতো নড়ে। তিনি দৈব ব্যাপারে বড় একটা বিশ্বাস করেন না। প্রথম পরিচয়ে শ্যামবাবুকে বুজরুক সাব্যস্ত করিয়াছিলেন। কেবল লাভের আশায় কোম্পানিতে যোগ দিয়েছেন। কিন্তু আজ কালীঘাট হইতে প্রত্যাগত সদ্যস্নাত শ্যামবাবুর অভিনব মূর্তি দেখিয়া কিঞ্চিৎ আকৃষ্ট হইয়াছেন। শ্যামবাবুর পরিধানে লাল চেলি, গেরুয়া রঙের আলোয়ান, পায়ে বাঘের চামড়ার শিংতোলা জুতা, দাড়ি এবং চুল সাজিমাটি দ্বারা যথাসম্ভব ফাঁপানো, এবং কপালে মস্ত একটা সিন্দুরের ফোঁটা। তিনকড়িবাবু তামাক টানার অন্তরালে বলিতেছিলেন, দেখুন স্বামীজি, হিসেবই হলো ব্যবসার সব। ডেবিট ক্রেডিট যদি ঠিক থাকে আর ব্যালেন্স যদি মেলে, তবে সে বিজনেসের কোনো ভয় নেই। শ্যামবাবু, আজ্ঞে, বড় যথার্থ কথা বলেছেন। সেই জন্যেই তো আমরা আপনাকে চাই। আপনাকে আমরা মধ্যে মধ্যে এসে বিরক্ত করব, হিসেব সম্বন্ধে পরামর্শ নেব। তিনকড়ি, বিলক্ষণ, বিরক্ত হব কেন? আমি সমস্ত হিসেব ঠিক করে দেব। মিটিংগুলো একটু ঘন ঘন করবেন। না হয় ডিরেক্টরস ফি বাবদ কিছু বেশি খরচ হবে। দেখুন, অডিটার ফডিটার আমি বুঝি না। আরে বাপু, নিজের জমা খরচ যদি নিজে না বুঝলি, তবে বাইরের একটা অর্বাচীন ছোকরা এসে তার কি বুঝবে? ভারী আজকাল সব বুক কিপিং শিখেছেন। সে কি জানেন, একটা গোলক ধাঁধা, কেউ যাতে না বোঝে তারই চেষ্টা। আমি বুঝি রোজ কত টাকা এলো, কত খরচ হলো, আর আমার মজুদ রইল কত। আমি যখন আমড়াগাছি সাব ডিভিশনের ট্রেজারি চার্জে, তখন এক নতুন কলেজ পাস গোপ কামানো ডেপুটি এলেন আমার কাছে কাজ শিখতে। সে ছোকরা কিছুই বোঝে না, অথচ অহংকারে ভরা। আমার কাজে গলদ ধরবার আস্পর্ধা। শেষে লিখলুম কোর্ডহাম সাহেবকে যে, হুজুর, তোমরা রাজার জাত, দুঘা দাও তাও সহ্য হয়, কিন্তু দিশি ব্যাঙ্গাসির লাতি বরদাস্ত করব না। তখন সাহেব নিজে এসে সমস্ত বুঝে নিয়ে আড়ালে ছোকরাকে ধমকালেন। আমাকে পিঠ চাপড়ে হেসে বললেন, ওয়েল তিনকড়িবাবু, তুমি হলে কতকালের সিনিয়র অফিসার। একজন ইয়াং চ্যাপ তোমার কদর কি বুঝবে? তারপর দিলেন আমাকে নওগাঁয়ে গাজাগুলা চার্জে বদলি করে। যাক সে কথা। দেখুন, আমি বড় কড়া লোক। জবরদস্ত হাকিম বলে আমার নাম ছিল। মন্দির ঠুন্দির আমি বুঝি না, কিন্তু একটা আদলাও কেউ আমাকে ফাঁকি দিতে পারবে না। রক্ত জল করা টাকা আপনার জিম্মায় দিচ্ছি, দেখবেন যেন। শ্যাম, সে কি কথা? আপনার টাকা আপনারই থাকবে, আর শত গুণ বাড়বে। এই দেখুন না, আমি আমার যথাসর্বস্ব পৈতৃক 50,000 টাকা এতে ফেলেছি। আমি না হয় সর্বত্যাগী সন্ন্যাসী, অর্থে প্রয়োজন নেই। লাভ যা হবে মায়ের সেবাতেই ব্যয় করব। বিপিন আর এই অটল ভায়াও প্রত্যেকে 50,000 ফেলছেন। গন্ডেরই 1 লাখ টাকা শেয়ার নিয়েছে। সে মহা হিসেবি লোক, লাভ নিশ্চিত না জানলে কি নিত? তিনকড়ি, বটে বটে, শুনে আশ্বাস হচ্ছে। আচ্ছা, একবার কোর্ডহাম সাহেবকে কনসাল্ট করলে হয় না? অমন সাহেব আর হয় না। ঠাই হয়েছে। চাকর আসিয়া খবর দিল, উঠতে আজ্ঞা হোক ব্রহ্মচারী মশাই। আসুন অটলবাবু। চলো হে বিপিন। তিনকড়িবাবু সকলকে অন্দরের বারান্দায় আনিলেন। শ্যামবাবু বলিলেন,
করেছেন কি রায় সাহেব? এ যে রাষ্ট্র যোগ্য। কই আপনি বসলেন না? 3 কড়ি। বাতে ভুগছি, ভাত খাইনি, 2খানা সুজির রুটি বরাদ্দ। শ্যাম, আমি একটি ফেতকারিণী তন্ত্রোক্ত কবচ পাঠিয়ে দেব, ধারণ করে দেখবেন। শাক ভাজা, কড়াইয়ের ডাল। এটা কি দিয়েছো ঠাকুর? এঁচোড়ের ঘন্ট? বেশ বেশ, শোধন করে নিতে হবে। সুপক্ক কদলী আর গব্যঘৃত বাড়িতে হবে কি? আয়ুর্বেদে আছে পঞ্চে কদলং কদলে ঘৃতম। কদলী ভক্ষণে পঞ্চের দোষ নষ্ট হয়, আবার ঘৃতের দ্বারা কদলীর সত্য গুণ দূর হয়। পুঁটি মাছ ভাজা? বাহ! রোহিতাদবিরস্কা পুন্টিকা সদ্য ভর্জিতা। ওটা কিসের অম্বল বললে? কামরাঙ্গা? সর্বনাশ, তুলে নিয়ে যাও। গত বৎসর শ্রীক্ষেত্রে গিয়ে ওই ফলটি জগন্নাথ প্রভুকে দান করেছি। অম্বল জিনিসটা আমারও সয়ও না, শেলেশ্বর ধাত কিনা। উফস উফস উফস। প্রাণীয় আপনায়া সোপানায়া সহা, শয়নে পদ্মনাবস্য ভোজনে তু জনার্দনম। আরম্ভ করো হে অটল। অটল জনান্তিকে। আরম্ভের ব্যবস্থাটা দেখছি, তাতে বাড়ি গিয়ে খুন্নি বৃত্তি করতে হবে। 3 কড়ি। আচ্ছা ঠাকুর মশাই, আপনাদের তন্ত্রশাস্ত্রে এমন কোনো প্রক্রিয়া নেই যার দ্বারা লোকের মানমর্যাদা বৃদ্ধি পেতে পারে? শ্যাম, অবশ্য আছে। যথা কুলার্ণবে অমানিনা মান দেন, অর্থাৎ কুল কুণ্ডলিনী জাগ্রতা হলে অমানী ব্যক্তিকেও মান দেন। কেন বলুন তো? 3 কড়ি। হা হা হা। সে একটা তুচ্ছ কথা, কি জানেন? ওল্ডহাম সাহেব বলেছিলেন, সুবিধা পেলেই লাট সাহেবকে ধরে আমায় বড় খেতাব দেওয়াবেন। বারবার তো রিমাইন্ড করা ভালো দেখায় না, তাই ভাবছিলুম যদি তন্ত্রে মন্ত্রে কিছু হয়। মানিনে যদিও, তবুও। শ্যাম, মানতেই হবে, শাস্ত্র মিথ্যা হতে পারে না। আপনি নিশ্চিন্ত থাকুন, এ বিষয়ে আমার সমস্ত সাধনা নিয়োজিত করব। তবে সদ্গুরু প্রয়োজন, দীক্ষাভিন্ন এসব কাজ হয় না। গুরুও আবার যে সে হলে চলবে না। খরচ তা আমি যথাসম্ভব অল্পেই নির্বাহ করতে পারবো। 3 কড়ি। দেখা যাবে এখন। আচ্ছা, আপনাদের আপিসে তো বিস্তর লোকজন দরকার হবে। তা আমার একটা শালিপো আছে, তার একটা হিল্লে লাগিয়ে দিতে পারেন না? বেকার বসে বসে আমার অন্ন ধ্বংস করছে। লেখাপড়া শিখলে না, ও সঙ্গে মিশে বিগড়ে গেছে। একটা চাকরি জুটলে বড় ভালো হয়। ছোকরা বেশ চটপটে, আর স্বভাব চরিত্র বড় ভালো। শ্যাম, আপনার শালির কিছু বলতে হবে না, আমি তাকে মন্দিরের হেড পান্ডা করে দেব। এখনই গোটা 15 দরখাস্ত এসেছে, তার মধ্যে 5 জন গ্র্যাজুয়েট। তা আপনার আত্মীয়ের ক্লেম সবার উপর। 3 কড়ি। আর একটি অনুরোধ, আমার বাড়িতে একটি পুরনো কাসর আছে, একটু ফেটে গেছে, কিন্তু আদতে খাঁটি কাঁসা। এ জিনিসটা মন্দিরের কাজে লাগানো যায় না? সস্তায় দেব। শ্যাম, নিশ্চয় নেব। ওসব সেকেলে জিনিস কি এখন সহজে মেলে? গণ্ডেরীর ভবিষ্যৎবাণী সফল হইয়াছে। বিজ্ঞাপনের জোরে এবং প্রতিষ্ঠাত্রীগণের চেষ্টায় সমস্ত শেয়ারই বিলি হইয়া গিয়াছে। লোকে শেয়ার লইবার জন্য অস্থির। বাজারে চড়া দামে বেচা কেনা হইতেছে। অটলবাবু বলিলেন, আর কেন শ্যামদা, এইবার নিজের শেয়ার সব ঝেড়ে দেওয়া যাক। গণ্ডেরী তো খুব একচোট মারলে। আজকে ডবল দর, 2 দিন পরে কেউ শোবেও না। শ্যাম, বেচতে হয় বেচো, মোদ্দা কথা কিছু তো হাতে রাখতেই হবে, নইলে ডিরেক্টর হবে কি করে? অটল, ডিরেক্টরই আপনি করুন গে, আমি আর হাঙ্গামায় থাকতে চাইনি। সিদ্ধেশ্বরীর কৃপায় আপনার তো কার্যসিদ্ধি হয়েছে। শ্যাম, এই তো সবে আরম্ভ। মন্দির, ঘরদোর, হাটবাজার সবই তো বাকি। তোমাকে কি এখন ছাড়া যায়? অটল, থেকে আমার লাভ? পেটে খেলে পিটে সয়। এখন তো ব্রাদার ইন ল কোম্পানির মরশুম চলল,
আমাদের এইখানে শেষ। শ্যাম, আরে ব্যস্ত হও কেন? এক যাত্রায় কি পৃথক ফল হয়? সন্ধেবেলা যাব এখন তোমাদের বাড়িতে, গন্ডেরিকেও নিয়ে যাব। 1.5 বৎসর কাটিয়া গিয়াছে। ব্রহ্মচারী অ্যান্ড ব্রাদার ইন ল কোম্পানির আপিসে ডিরেক্টরগণের সভা বসিয়াছে। সভাপতি 3 কড়ি বাবু টেবিলে ঘুষি মারিয়া বলিতেছিলেন, আমি জানতে চাই, টাকা সব গেল কোথা? আমার তো বাড়িতেই টেকা ভার। সবাই এসে তাড়া দিচ্ছে। কয়লাওয়ালা বলে তার 25,000 টাকা পাওনা। ইট খোলার ঠিকাদার বলে 12,000। তারপর ছাপাখানাওয়ালা, সারপার কোম্পানি, কুণ্ডু মুকুজ্জে, আরও কত কে আছে, বলে আদালতে যাবে। মন্দিরের কোথা কি তার ঠিক নেই, এর মধ্যে 2 লাখ টাকা ফুকে গেল। সে ভণ্ড জোচ্চোরটা গেল কোথা? শুনতে পাই ডুব মেরে আছে, আফিসে বড় একটা আসে না। অটল। ব্রহ্মচারী বলেন, মা তাকে অন্য কাজে ডাকছেন, এদিকে আর তেমন মন নেই। আজ তো মিটিংয়ে আসবেন বলেছেন। বিপিন বলিলেন, ব্যস্ত হচ্ছেন কেন স্যার? এই তো ফর্দ রয়েছে, দেখুন না। জমি কেনা, শেয়ারের দালালি, প্রিলিমিনারি এক্সপেন্স, ইট তৈরি, এস্টাবলিশমেন্ট, বিজ্ঞাপন, আফিস খরচ। 3 কড়ি। চোপড়াও ছোকরা, চোরের শাককে গাঁট কাটা। এমন সময় শ্যামবাবু আসিয়া উপস্থিত হইলেন। বলিলেন, ব্যাপার কি? 3 কড়ি। ব্যাপার আমার মাথা, আমি হিসেব চাই। শ্যাম, বেশ তো, দেখুন না হিসেব। বরঞ্চ একদিন গোবিন্দপুরে নিজে গিয়ে কাজকর্ম তদারক করে আসুন। 3 কড়ি। হ্যাঁ, আমি এই বাতের শরীর নিয়ে তোমার ধ্যাদড়ে গোবিন্দপুরে গিয়ে মরি আর কি। সে হবে না, আমার টাকা ফেরত দাও। কোম্পানি তো যেতে বসেছে, শেয়ার হোল্ডাররা মার কাট কাট করছে। শ্যামবাবু কপালে যুক্ত কর ঠেকায়া বলিলেন, সকলই জগন্মাতার ইচ্ছা। মানুষ ভাবে এক, হয় আর এক। এতদিন তো মন্দির শেষ হওয়ারই কথা। কতকগুলো অজ্ঞাতপূর্ব কারণে খরচ বেশি হয়ে গিয়ে টাকার অনটন হয়ে পড়ল। তাতে আমাদের আর অপরাধ কি? কিন্তু চিন্তার কোনো কারণ নেই, ক্রমশ সব ঠিক হয়ে যাবে। আর একটা কলের টাকা তুললেই সমস্ত দেনা শোধ হয়ে যাবে, কাজও এগোবে। গন্ডেরি বলিলেন, আউর টাকা কই দিবে না, অফকো থোড়ায় বিশ্বাস করবে। শ্যাম, বিশ্বাস না করে না স্যার, আমি দায়মুক্ত। মা যেমন করে পারেন নিজের কাজ চালিয়ে নিন। আমাকে বাবা বিশ্বনাথ কাশীতে টানছেন, সেখানেই আশ্রয় নেব। 3 কড়ি। তবে বলতে চাও কোম্পানি ডুবল? গন্ডেরি, 20 হাত পানি। শ্যাম, আচ্ছা 3 কড়ি বাবু, আমাদের ওপর যখন লোকের এতই অবিশ্বাস, বেশ তো, আমরা না হয় ম্যানেজিং এজেন্সি ছেড়ে দিচ্ছি। আপনার নাম আছে, সম্ভ্রম আছে, লোকেও শ্রদ্ধা করে। আপনি ম্যানেজিং ডিরেক্টর হয়ে কোম্পানি চালান না। অটল, এইবার পাকা কথা বলেছেন। 3 কড়ি। হ্যাঁ, আমি বদনামের বোঝা ঘাড়ে নিই আর ঘরের খেয়ে বুনো মোষ তাড়াই। শ্যাম, বেগার খাটবেন কেন? আমি এই মিটিংয়ে প্রস্তাব করছি যে রায় সাহেব শ্রীযুক্ত 3 কড়ি ব্যানার্জি মহাশয়কে মাসিক 1,000 পারিশ্রমিক দিয়ে কোম্পানি চালাবার ভার অর্পণ করা হোক। এখন উপযুক্ত কর্মদক্ষ লোক আর কোথা? আর আমরা যদি ভুলচুক করেই থাকি, তার দায়িত্ব আর আপনি হবেন না। 3 কড়ি। তা আমি চট করে কথা দিতে পারি নে, ভেবে চিনতে দেব। অটল, আর দ্বিধা করবেন না রায় সাহেব, আপনিই এখন ভরসা। শ্যাম, যদি অভয় দেন তো আর একটি নিবেদন করি। আমি বেশ বুঝেছি, অর্থ হচ্ছে সাধনের অন্তরায়। আমার সমস্ত সম্পত্তি বিলিয়ে দিয়েছি, কেবল এই কোম্পানির 1600 খানেক শেয়ার আমার হাতে আছে, তাও সৎপাত্রে অর্পণ করতে চাই। আপনি সেটা নিয়ে নিন। প্রিমিয়াম চাই না, আপনি কেনা দাম 3200 মাত্র দিন। 3 কড়ি। হ্যাঁ, ভালো করে আমার ঘাড় ভাঙবার মতলব। শ্যাম, সি, আপনার ভালোই হবে, না হয় কিছু কম দিন।
2400, 2000, 1000। 3 কড়ি, 1 কড়াও নয়। শ্যাম, দেখুন, ব্রাহ্মণ হতে ব্রাহ্মণের দান প্রতিগ্রহ নিষেধ, নইলে আপনার মতো লোককে আমার অমনিই দেবার কথা। আপনি যৎকিঞ্চিৎ মূল্য ধরে দিন, ধরুন 500 টাকা। ট্রান্সফার ফর্ম আমার প্রস্তুতি আছে, নিয়ে এসো তো বিপিন। 3 কড়ি, আমি 80 টাকা দিতে পারি। শ্যাম, তথাস্তু, বড়ই লোকসান হলো, কিন্তু সকলই মায়ের ইচ্ছা। গণ্ডেরি, বাহবা 3 কৌড়ি বাবু, বহুত কিফায়াত হুয়া। 3 কড়ি বাবু পকেট হইতে মানিব্যাগ বাহির করিয়া সদ্যপ্রাপ্ত পেনশনের টাকা হইতে 8খানা আন করা 10 টাকার নোট সন্তর্পণে গণিয়া দিলেন। শ্যামবাবু পকেটস্থ করিয়া বলিলেন, তবে এখন আমি আসি, বাড়িতে সত্যনারায়ণের পূজা আছে। আপনি কোম্পানির ভার নিলেন, এই কথা স্থির। শুভমস্ত, মা দশভুজা আপনার মঙ্গল করুন। শ্যামবাবু প্রস্থান করিলে 3 কড়িবাবু ঈষৎ হাসিয়া বলিলেন, লোকটা দোষে গুণে মানুষ। এদিকে যদিও হামবক, কিন্তু মেজাজটা দিলদরিয়া। কোম্পানির ঝক্কিটা তো এখন আমার ঘাড়ে পড়ল। কমাস বাতে পঙ্গু হয়ে পড়েছিলুম, কিছুই দেখতে পারিনি, নইলে কি কোম্পানির অবস্থা এমন হয়? যা হোক, উঠে পড়ে লাগতে হলো। আমি লেফাফাদুরস্ত কাজ চাই, আমার কাছে কারও চালাকি চলবে না। গণ্ডেরি, অপনের কুছু তকলিফ করতে হবে না, কোম্পানি তো ডুব গিয়া, অপ কবি ছুট্টি। 3 কড়ি, তাহলে কি বলতে চাও, আমার মাসোহারাটা? গণ্ডেরি, হা হা, থুম্বির উপায়া লেওগে, কাহাসে মিলবে বাতলাও। 3 कौड़ी बाबू, श्याम बाबू का कारबारी नहीं समझा। 90,000 रुपया कंपनी का देना, 2 रोज बाद लिक्विडेशन, लिक्विडेटे सिकिन कल आदाय करबे, तब देना शुद्धबे। 3 कौड़ी, बोलो कि आमी आर 1 पयसाओ दिच्छी ना। गंडेरी, आलबत दिबेन, गवर्नमेंट कान पकड़ के आदाय करबे, आईन ऐसी है। 3 कौड़ी, आरो टाका जाबे, से कत? अटल, आपनार एकलार नय, प्रत्येक अंशीदारकेई शेयार पिछू फेर 2 टाका दीते हबे। आपनार पूर्वे 200 शेयार छिलो और श्यामदार 1600 आज नियेछेन, এই 1800 শেয়ারের ওপর আপনাকে 3600 টাকা দিতে হবে। দেনা শোধ, লিকুইডেশনের খরচা সমস্ত চুকে গেলে শেষে সামান্য কিছু ফেরত পেতে পারেন। 3 কড়ি, তোমাদের কত গেল? গণ্ডেরি বৃদ্ধা অঙ্গুষ্ঠ সঞ্চালন করিয়া বলিলেন, কুছ ভি নহি। হারে হামাদের ঝোলটি পড়তি শেয়ার তো সব শ্যামবাবু লিয়েছিল, আজ আপনাকে বিক্রি কিয়েছে। 3 কড়ি, চোর চোর চোর, আমি এখনই বিলেতে কোর্ডহাম সাহেবকে চিঠি লিখছি। অটল, তবে আমরা এখন উঠি, আমাদের তো আর শেয়ার নেই, কাজেই আমরা এখন ডিরেক্টর নই, আপনি কাজ করুন। চলো গণ্ডেরি। 3 কড়ি, গণ্ডেরি, রাম রাম। আজ এই পর্যন্তই। আমাদের গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।